প্রায় ২ যুগ পর রংপুরে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যার পর রংপুরের পীরগঞ্জে পৌঁছান তিনি। শীর্ষ নেতাকে কাছে পেয়ে স্থানীয় কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। কিছুক্ষণের মধ্যে রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত শেষে রংপুর শহরের পথে রয়েছেন তিনি। এদিকে রংপুরে তার জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুর থেকে নেতাকর্মীরা কালেক্টরেট ঈদগাহ মাঠে আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে ঈদগাহ মাঠ জনসমুদ্রে রূপ নেয়। বিকেলের আগেই ঠাকুরগাঁও থেকে রংপুরে জনসভায় যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য অপেক্ষায় আছেন হাজার হাজার নেতাকর্মী। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিকুল, কি বলছেন তারেক রহমানের দর্শন প্রত্যাশী নেতাকর্মীরা, এবং নির্বাচনের আগে দলের কাছে তাদের প্রত্যাশা কি রয়েছে? দলের সিনিয়র নেতাদের কথা যদি বলি, তারা কি বলছেন? নির্বাচনের আগে বিএনপির আজকের এই জনসমাবেশে যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যাশা কিন্তু অনেক। একটু বিষয় বলে রাখি, এই রংপুরের যে কালেক্টরেট মাঠ সেটি কিন্তু এরই মধ্যে কানায় কানায় পূর্ণ, এবং যেই অপেক্ষা, যার জন্য অপেক্ষা, সেই অপেক্ষা হয়তো আর খুব বেশি দেরি করতে হবে না। কারণ আমরা যতদূর খবর পেয়েছি তার এখন ইতিমধ্যে খুব কাছাকাছি চলে এসেছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই রংপুরে যে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন সেখানে এসে তিনি উপস্থিত হবেন। তবে এরই মধ্যে আমরা রংপুর বিভাগের যে ৩৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্যগুলো রাখছেন, এবং রংপুর ঘিরে তাদের নেয়া যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো একে একে তারা তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরছেন। এবং এর মধ্যে গুরুত্ব পাচ্ছে রংপুরের তিস্তা ইস্যু সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যেগুলো বিএনপি যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যায় জনগণের ভোটে, তবে সেই বিষয়গুলো তারা অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার চেষ্টা করবে, এরকম প্রতিশ্রুতি তারা এখান থেকে দিচ্ছেন। তবে যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে লাখো জনতা এই কালেক্টরের যেই রংপুরের ঈদগাহ মাঠ যেটিকে বলা হয়ে থাকে সেখানে অবস্থান করছেন, সেই অপেক্ষায় আসলে সবাই কখন তারেক রহমান আসেন। এবং আমরা দেখেছি গতকাল থেকে শুরু করে তারেক রহমানের যেই ষষ্ঠ দিনের যেই নির্বাচনী জনসভার যে কর্মসূচি সেটি কিন্তু চলছে এই দেশের উত্তরের জনপথে। গতকাল রাজশাহীতে তিনি জনসভায় বক্তব্য দিয়েছেন, এরপরে নওগাঁয় বক্তব্য রেখেছেন, সবশেষ নিজ জেলা বগুড়ায় সেই গভীর রাতে তিনি সেখানে গিয়ে বক্তব্য রেখেছেন। এবং আজকের উত্তরের এই জনপদের দ্বিতীয় দিনের যে সফর সেটি রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আগামীকালও নির্বাচনী যে জনসভা সেই জনসভায় তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে তার এর আগে থেকে শুরু করে নির্বাচনের যে প্রচার প্রচারণা, জনসংযোগের যে সমাবেশগুলোতে তিনি অংশ নিচ্ছেন, বরাবরই কিন্তু শুরু থেকেই তার হাতে নেওয়া যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো জনগণের সামনে তুলে ধরেছেন, এবং এলাকা ভিত্তিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো জনসভায় উপস্থিত যারা আগত ভোটার সহ নেতাকর্মী যারা, তাদের কাছেও তিনি তুলে ধরেছেন। তো আজকেও ধারণা করা হচ্ছে আজকের এই জনসভা থেকে উত্তরের এই জনপদের জন্য বিএনপির কি পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো তিনি উপস্থাপন করবেন। এবং যেহেতু এই দীর্ঘদিন ধরে রংপুর সহ রংপুর বিভাগীয় যে আসনগুলো রয়েছে সেই আসনে যে বিএনপির ভোটের অবস্থায় যে খুব একটা পিছিয়ে ছিল, সেই অবস্থায় এবার পরিবর্তন হবে বলে দলীয় নেতাকর্মীরাও আশ্বাস প্রকাশ করছেন তারেক রহমানের এই আজকের এই 2 দশকেরও বেশি সময় পর রংপুরের আগমনকে কেন্দ্র করে। তো সবাই আসলে অপেক্ষায় রয়েছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমান জনসভায় যুক্ত হবেন। তিনি জনসভায় যুক্ত হলে তখন আরো নতুন তথ্য এখান থেকে আপনাকে দিতে পারবো। লিনিয়া। শফিকুল হক, অনেক ধন্যবাদ। তিনি যখন বক্তব্য রাখবেন নিশ্চয়ই যুক্ত হয়ে দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য অপেক্ষায় আছেন হাজার হাজার নেতাকর্মী। কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন, আমরা তখন সরাসরি যুক্ত হব সেখানে।